বন্ধুরা, এটা দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন, এটা শীতের অতি পরিচিত একটা ফেমাস জিনিস। আর এই জিনিসটা অনেকের খুব প্রিয় এবং পছন্দের একটি জিনিস। আসসালামু আলাইকুম, RS ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো এই মাসকলাই ডালের বড়ি আমরা কিভাবে হাতে দিয়েছি সেইটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো অনেকেই এই বড়ি বাজার থেকে কিনে এনে রান্না করেন, আর অনেকে আবার শীতের সিজনে বাড়িতে নিজেরা হাতে কেটে এই বড়িটা দেন। তো সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথম মাসকলাই ডালটা এনে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, যাতে ডালটা ফেপে একটু বেড়ে যায়। মানে ভিজিয়ে রাখলে ডালটা ফেপে ওঠে আর বেড়ে যায়। আর এই চাল কুমড়ো যেটা দিতে হয় এই মাসকলাই ডালের বড়িটা দিতে গেলে, তো বাজারে কিভাবে তৈরি হয় আমরা জানি না। তো এই চাল কুমড়ো এনে আমরা মিক্সিতে কিংবা বাড়িতে এরকম একটা পাত্র ছিদ্র করে ছোট 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 ছিদ্র করতে হয়, তাতে আমরা কুড়ে নিয়েছিলাম। কুড়ে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি, আর চেপে চেপে পুরো রসটা নিংড়ে বার করে একদম শুকনো করে নিয়েছিলাম চাল কুমড়োটা। তারপরে ডালটা আমরা বাজারে মেশিন উঠেছে সেখান থেকে পিষে নিয়ে এসেছি, কারণ এটা আমরা প্রায় 2.5 কেজি ডালের বড়ি দেবো। অনেকে অল্প দেন, সেটা বাড়ি মিক্সি থাকলে মিক্সিতেও পিষে নিতে পারেন। তো যাই হোক, এই সকালবেলা আমরা বড়িটা কিভাবে দিচ্ছি সেটাই আপনাদের দেখাচ্ছি। তো আমার মা একটা বড় গামলি নিয়েছে, আর তাতে প্রথম চাল কুমড়োটা দিয়েছে, তারপরে এই পেশাই করা ডালগুলো সব গামলিতে একসঙ্গে মিক্সড করব। এতে আমরা দিয়ে দিচ্ছি কালো জিরা আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব। এই যে আমার মা সব কিছু দিয়ে এটা মেখে দিচ্ছে। সুন্দর করে মাখতে হবে, আর এই মাখার ওপরেই নির্ভর করে মানে বড়ি কার কত সুন্দর হবে। অনেকের বড়ি শক্ত হয়, অনেকের বড়ি আবার একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। মানে একদম পারফেক্ট হতে হবে। তো পারফেক্ট হওয়ার জন্য কুমড়ো, তারপরে ডাল পিষে আনা আর কি ডালটা, তারপরে ওই যে আমি লবণ দিয়েছি, কালো জিরা, সব একসঙ্গে ভালোভাবে এরকম মেখে নিচ্ছে। সেই সঙ্গে মা একটু পানিও দিয়ে দিচ্ছে। অল্প অল্প করে এরকম পানি মিক্সড করতে হয়, তা না হলে বড়ি শক্ত হবে। যাই হোক, আমরা একটা সুতির কাপড় নিয়েছি। এরকম সুতির কাপড় একদম মশারি নেটের মতো এরকম পাতলা হতে হবে, তাহলে বড়িটা কাপড়ে বেশ ধরেও নেয় আর খুব তাড়াতাড়ি শুকিয়েও যায়। তো আমরা নিয়েছি দেখুন এরকম ব্যান্ডেজের মতো, যে ব্যান্ডেজের কাপড়গুলো হয় ঠিক ওই রকম ধরনের সুতির কাপড় নিয়েছি। অনেকে মশারির নেট এরকম সুতির নিতে পারেন, বা সুতির কাপড়েও দিতে পারেন, তবে সাদা কাপড়ে দিলে ভালো হয়। কালারিং কোনো সুতির কাপড়ে দিলে আবার বড়ি কালার কালার হয়ে যায়, কীরকম একটা লাগে। যাই হোক, এরকম আমার মা একটা পাত্রে অল্প অল্প করে নিয়ে এরকম ভালোভাবে ফেটে দিচ্ছে, আর একটু একটু করে পানি মিক্সড করছে। যত ভালো করে এরকম ফেটে নেবেন তত মানে বড়িটা সুন্দর হয়। মানে আপনার হাতের উপরে নির্ভর করছে বড়ি কেমন হবে। মানে যত সুন্দর করে ফেটে নেবেন তত সুন্দর বড়িটা সাদা ধবধবে হয়। বড়ি দিতেও খুব ভালো লাগে। এরকম সুন্দর করে ছোট ছোট আকারে বড়িটা আমি কেটে নিচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে দিতে। তো বড়িটা যার যেমন আকার পছন্দ, কেউ ছোট পছন্দ করেন, কেউ আবার বড়, যে যেমন পছন্দ করে। আমরা এরকম মাঝারি সাইজের পছন্দ করি, তো এরকম দিচ্ছি। দেখুন প্রত্যেকটা সাইজ একই রকম আর পারফেক্ট হবে। তো আমার মা ফেটে দিচ্ছে, আমি, বোন, ভাবি আমরা সবাই মিলে বড়ি কাটছি। যেহেতু 2.5 কেজি ডালের বড়ি আজকে দিচ্ছি, অনেক সময় লাগবে। তো 2-3টে এরকম কাপড় নিয়েছি আর বিছিয়েও রেখেছি। আর কাপড়ের নিচে একটা বিছানা কিংবা চাদর দিয়ে দিয়েছি, যাতে কোনো ধুলো ময়লা না উড়ে যায়। ছাদটা তার আগে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো খুব সুন্দর রোদ বেরিয়েছে আজকে, কোনো অসুবিধা হবে না। এই রকম বড়ি খুব সুন্দর হয়। রোদ বেরোলে তো একদম পারফেক্ট বড়ি হবে। আর যদি রোদ একটু কম হয়েছে, সে বড়ি খুব একটা ভালো হয় না, লালচে মতো হয়ে যায়। দেখুন নিমেষের মধ্যে কতটা বড়ি দেওয়া হয়ে গেছে। তো আমার বোন একটা কাপড়ে দিচ্ছে, আর আমার ভাবি আমি অন্য একটা কাপড়ে দিচ্ছি। তো যতটা হয়ে তাড়াতাড়ি হয়ে যায়। মানে সকালের দিকে বড়িটা দিলে সারাদিন রোদটা বেশ ভালোভাবেই পাই। আর বড়িতে মেন হলো রোদের ব্যাপার। রোদ যত ভালো হবে বড়ি তত পারফেক্ট হবে। যাই হোক, সবাই মিলে হাত লাগিয়েছি তাড়াতাড়ি দেওয়ার জন্য। মানে 2.5 কেজি ডালটা মুখের কথা না, অনেক সময় লেগে যায়। যারা বড়িটা দেয় না তারাই জানে যে বড়ি দিতে কত কষ্ট আর কত পরিশ্রম লাগে। হাতে কাটা বড়ি বাড়িতে টেস্টই আলাদা হয়। তবে দোকানের বড়িও মাঝে মধ্যে কিনে এনে খেয়ে দেখেছি, ওর মধ্যে কি মেশাই জানি না, চাল কুমড়ো দেয় কি না তাও জানি না। মোটামুটি খারাপ লাগে না। তা যারা হাতে দিতে পারে না তারা কি করবে, বাধ্য হয়ে দোকান থেকে কিনেই খাবে। তা ওই বড়িগুলো অনেকে হাতেও কাটে, আবার মেশিনেও দেয়। আর বাড়িতে একদম নিজেদের ইচ্ছা মতো পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানিয়ে নেওয়া যায়। তো আমি সেইভাবেই নিয়েছি। এই দেখুন সুন্দর করে দেওয়া হচ্ছে বড়িগুলো, একদম প্রত্যেকের একই সাইজ হচ্ছে। তো আমাদের পাশে মিস্ত্রিরা কাজ করছে, ওরা আবার দূর থেকে দেখে বলছে যে বড়িগুলো বিক্রি করতে হবে, মজা করে বলছে। মানে একদম একই সাইজ, কারো ছোট বড় নেই। আমার যেরকম হচ্ছে বোনও সেরকম দিচ্ছে, আমার ভাবিও ঠিক একই রকম একই সাইজের। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর বড়িগুলো হচ্ছে। তো যাই হোক, আমাদের বড়ি এরকম একটা কাপড়ে প্রায় কমপ্লিট হয়ে এসছে।
পাশের আরেকটা কাপড় আমরা বিছিয়ে রেখেছি, সেখানেও দিয়েছে। আমার পাশের বাড়ির একটা ভাবি এসে হাত দিয়েছে, মানে যত তাড়াতাড়ি দেওয়া যায় আর কি। ছায়া পড়লে তো বড়ি আবার শুকাবে না, একজন এই সাইডে একজন ওই সাইডে এরকম করে দেওয়া হচ্ছে, তো আমাদের তাড়াতাড়ি দেওয়া হয়ে যাবে। আমরা 7:30টার দিকে বড়ি দিতে এসেছি, আর এখন বাজে 8:30। আমাদের মনে হয় 9:30টার মধ্যে বড়ি দেওয়া প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো এই যে আমার বোন দিচ্ছে, দেখুন কত সুন্দর করে কাটছে। আর বড়ি একদম মানে হাতের উপরে নির্ভর করে, ফিনিশিং যত সুন্দর করবেন তত দেখতেও সুন্দর হবে। এই যে সব বড়ি দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই একটা বড় কাপড় নিয়েছি, আর পাশেও দেখুন সবগুলোই আপনাদের একে একে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন 3টে কাপড়ে বড়ি দিতে লেগেছে, 2.5 কেজি ডালের বড়ি 3টে এরকম কাপড় লেগেছে। এই দেখুন সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এদিকে না হনুমানের খুবই উৎপাত, তাই আমি একবার, মা একবার, বোন একবার, মানে 1-1 ঘন্টা করে 2 ঘন্টা করে সব ছাদে বসে থাকছি। সারাটা দিন প্রায় আমরা ছাদেই ছিলাম। তো তা নাহলে হনুমান আবার পায়রাও আছে, নষ্ট করে দেবে। আর এত শখের জিনিস বড়ি, কিন্তু একটা শৌখিন এবং খুব স্বপ্নের মেয়েদের একটা নিখুঁত হাতের কাজের জিনিস, আর এটা কিন্তু একটা শিল্প। যাই হোক, বড়ি দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর তার পরের দিন রোদে দিয়ে বড়িগুলো কিভাবে কাপড় থেকে আমি ওঠাচ্ছি দেখুন। বড়ি আমরা কিন্তু মাছ আলু বড়ি দিয়েও রান্না করি, আবার বেগুন বড়ি মাছ দিয়ে রান্না হয়, আবার অনেকে মাছের ঝোল আর বড়ি দিয়েও রান্না করেন। কেউ শাকেও বড়ি দেন, যার যেরকম পছন্দ, মানে যে কোনো সবজি দিয়ে বড়ি খেতে পারেন। এই বড়িটা অনেকের খুব পছন্দের একটা জিনিস। আর আগেই আমি বলেছি যে মেয়েদের খুব মানে কষ্টের আর শখের একটা জিনিস এই বড়ি। শীতকাল পড়লে একদম গ্রামে বড়ি দেওয়ার হিড়িক পড়ে যায়। প্রত্যেকের ছাদে দেখবেন প্রায় 7-8 জন মিলে বড়ি দিতেই থাকে। আমাদের এদিকে তো প্রচুর বড়ি দেয়। এখন তো মানুষের অনেক কষ্ট কম হয়ে গেছে। আগে আমি দেখেছি ছোটোবেলায় মা ঠাকুমারা এরকম শিলবাটায় আর কি, শিলবাটায় বেটে এতগুলো ডাল, 3-4 কেজি ডাল সারা রাত ধরে বাটবে, তারপরে সকালবেলা উঠে আবার বড়ি দেবে। তো আমাদের বড়িগুলো কেমন আছে বন্ধুরা, ভালো হলে অবশ্যই কমেন্ট করবেন। আর কে বড়ি কোন সবজি দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।